জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যে বিচারকের হাতে পড়েছে, পরবর্তীতে তাকে পুরস্কৃত করেছে সরকার। দুদক জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালের 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত 27 নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। রায়ের পর আইনজীবীরা জানান, শুধুমাত্র হয়রানি করতেই এই মামলা। 33 সাক্ষীর কেউই দুর্নীতির বিষয়টি প্রমাণ করতে পারেননি। হয়রানির সম্মুখীন হয়েছে, জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ, বেগম খালেদা জিয়া জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন, সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাস পেলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আর 2টি মামলা রয়েছে, একটি হত্যা মামলা, অপরটি বিস্ফোরক আইনের মামলা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।